আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পটেটো লাচ্ছা পাকোড়া। এতটাই মজার হয় এই রেসিপিটা, একবার ট্রাই করে দেখবেন। বিকেলের নাস্তায় কিংবা ইফতার আইটেমে তো জুড়ি মেলা ভার। খুবই মজাদার, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে কিউব করে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিচ্ছি সয়া সস, দিচ্ছি চিলি সস, দিয়ে দিব একটু ভিনেগার, দেব এখানে টমেটো সস, রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা, কর্নফ্লাওয়ার। এখন ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই চিকেনটা কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করার কোনো দরকার নেই। এটা যদি আগে থেকে আপনারা ম্যারিনেট করে ফ্রিজে নর্মালে রেখে দেন আর ইফতারের ঠিক আগ মুহূর্তে বের করে ভেজে নেন, তাহলেই কিন্তু হয়ে যায়। আর এখানে আমি আলু এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি, একেবারেই চিকন করে কিন্তু এই কাজটা করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ময়দা আর স্বাদ মতো লবণ। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা। ভালো করে হাত দিয়ে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে। বিকেলে কিন্তু চায়ের সাথে একটা কিন্তু আমাদের স্ন্যাক্স জাতীয় রেসিপি লাগে, তাই না? আর ইফতার আইটেমে কিন্তু রোজ রোজ একই ধরনের বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এগুলো খেতে কিন্তু ভালো লাগে না। তো বিভিন্ন রকম আইটেম এরকম যদি বানিয়ে ইফতার টেবিলে সাজিয়ে দেওয়া হয়, আমার মনে হয় ছোট বড় ভীষণ পছন্দ করবে। তো আলুটা যখন মাখানো হয়ে যাবে, এভাবে আলু কুচিগুলো হাতে ছড়িয়ে নিয়ে একটা করে চিকেন দিয়ে উপরে আবারও সেই আলুর মিশ্রণটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে ডুবন্ত তেলে দিয়ে দিলেই কিন্তু রেডি। চুলোর আঁচটা প্রথমে হাই হিটে রাখতে হবে, তেলটা গরম করে নিতে হবে। এরপরে চুলোটা লো করে দিয়ে কিন্তু সময় নিয়ে এই কাজটা করতে হবে। যত সময় নিয়ে আস্তে আস্তে ভাজা হবে তত কিন্তু সুন্দর ক্রিস্পি হবে। আর তা না হলে উপর দিক থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে। ম্যারিনেট করে একটু সময় রেখে দিতে পারলে ভালো হয়, চিকেনটার ভিতরে মশলাগুলো ঢুকে যায়। ম্যারিনেটের কাজটা যদি আমরা অনেক আগে করে রেখে দিই ফ্রিজে নর্মাল টেম্পারেচারে, আর এখানে যদি আমরা ইফতারের আগ মুহূর্তে বের করে ভেজে নেই, তাহলে কিন্তু তৈরি হয়ে যায়। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আমি আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন এই লাচ্ছা পাকোড়াটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিবে। আর আরেকটা অনুরোধ করে নিব, আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন পটেটো লাচ্ছা পাকোড়া। একবার হলেও ট্রাই করবেন ইফতার টেবিলে। খুবই মজাদার এই রেসিপিটি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।